ডাল আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি। হোটেল বা রেস্টুরেন্টের মতো টেস্টি ডাল তড়কা ফ্রাই বানাতে হলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, সঙ্গে কিছু সিক্রেট টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি, ডাল তড়কা ফ্রাই। ডাল তড়কার জন্য আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ অড়হর ডাল। তবে আপনাদের কাছে বাটি কিংবা কাপ যে পাত্র থাকবে সেই পাত্র মেপে আপনারা নিতে পারেন। দেখুন, অড়হর ডালটা অনেক বন্ধুরা আছে চেনেন না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে হোটেল বা রেস্টুরেন্টে যে ডাল তড়কাটা তৈরি হয় সেটা কিন্তু কিছু টিপস রয়েছে। শুধু অড়হর ডালের যদি আপনারা ডাল তড়কা করেন তাহলে সেই ডাল তড়কাটা খুব একটা বেশি ভালো খেতে লাগে না, কারণ এর বাইন্ডিংটা খুব সুন্দর আসে না। এর সাথে তাই অল্প করে একটু মুগ ডাল মিশালে এর বাইন্ডিংটা খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ অড়হর ডালের সাথে 1/4 কাপ পরিমাণে আমি নিয়েছি মুগ ডাল। দুটো ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবেন। এই দুটো ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা অনেকটাই ভিজে নরম হয়ে গিয়েছে, দেখুন হাতের চাপে ভেঙে যাচ্ছে। এরপরে আমি এটাকে সিদ্ধ করে দেখিয়ে দেব। তবে আপনারা অবশ্যই এই মুগ ডালের ব্যবহার করবেন, তা না হলে কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন তৈরি হবে না। পরে এই 2 রকম ডাল সিদ্ধ করবার জন্য নিয়েছি একটা প্রেসার কুকার। এরপর ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 2 রকম ডাল। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা খুব বেশি দেবেন না, যাতে ডালটা ডুবে থাকে ঠিক সেই পরিমাণে জল দেবেন। এর থেকে বেশি জল দিলে তখনই খুব বেশি পাতলা হয়ে যাবে, ডালটা তখন একদমই ভালো বাইন্ডিং আসবে না। ডালটা ডুবে আছে সেই পরিমাণে আমি জল দিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ নুন, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 3-4টে তেজপাতা। তেজপাতা দিলে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেব 3টে লবঙ্গ আর একটা এলাচ। এটা দিলেও ডালটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন। রেস্টুরেন্টের ডালে এইগুলো দেয় বলেই এর টেস্টটা একদম বাড়ির ডালের থেকে সম্পূর্ণ আলাদা হয়। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা শাইনি ভাব থাকে, তবে ঘির পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। পর এটা ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টোর বেশি আপনারা একদমই সিটি দেবেন না, তাহলে ডালটা খুব বেশি গলে যাবে। আর 2টো সিটির কম দিলে এটা খুবই গোটা গোটা থাকবে ডালটা, তখন একদমই ভালো লাগবে না, সুন্দর বাইন্ডিং আসবে না, একদম জল জল হয়ে থাকবে। এখন সিটি দেওয়ার পরে ডালটা আমার কত সুন্দর হয়েছে, একদম গলেও যায়নি আর শক্তও নেই। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেখুন একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা। আদাটা দেখুন খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া। রসুনের কোয়াটাও একই রকম ভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ডাল তরকাতে আদা রসুনের বাটা একদমই চায় না, তাই এখানে কুচিয়ে দেবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। এরপর নিয়েছি আমি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপরে ঘিটা যাতে জ্বলে না যায় তাই অল্প করে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে। ধনেটা আমি একটু থেতো করে নিয়েছি। গোটা ধনেটা আপনারা হামানদিস্তে কিংবা শিলনোড়াতে অল্প করে একটু ক্রাশ করে নেবেন বা থেতো করে নেবেন। থেকে 20 সেকেন্ড মতো লো ফ্লেমে ভাজবার পরে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হিং। হিং দেওয়ার পরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তবে খুব বেশি কালার চেঞ্জ করবেন না। এখন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। এখানে আমি 10 থেকে 12টা রসুনের কোয়া কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। রসুনের কোয়া দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হলে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আদাটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব, এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক সেই সময় দিয়ে দেব 4 থেকে 5টা কুচিয়ে রাখা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। লঙ্কা দিয়েও আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব।
মশলাটা মিশানোর সময় যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে একটু জল দিয়ে দেবেন। আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। আমি এই ডালের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে রেখেছিলাম যাতে ডালটা না খুব শক্ত হয়ে যায়। ডাল দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আমার আর এখানে জলের প্রয়োজন নেই, আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম, সেই জলেই আমার হয়ে যাচ্ছে। এর থেকে বেশি পাতলা করলে ডালটা একদমই খেতে ভালো লাগবে না। তাছাড়া ডালটা একটু ঠান্ডা হলে অনেকটাই বসে যায়। দেখুন ডালটা ঠিক এই রকমই পাতলা রাখবেন। আমার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি তরকাটা তৈরি করে নেব। নিয়েছি একটা তরকা প্যান, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এটা গরম হলে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। এটা ভাজা হলে দিয়ে দেব 2 চা চামচ মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুনটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। পর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা বন্ধ করবেন, তা না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুড়ে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তরকা। এরপরে এই তরকাটা নিয়ে আমি গরম গরম ডালের উপরে দিয়ে দেব। ডালের উপর দেওয়ার পরে এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবেন স্ট্যান্ডিং টাইমে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর ডালের মধ্যে চলে যাবে। করে তরকার যে টেস্টটা খুব সুন্দর খেতে লাগবে। দেখুন ঢাকনা খুলে আমি দেখছি। এরপরে আমি উপর থেকে দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি, দিয়ে আমি তরকাটা খুব সুন্দর ডালের সাথে মিশিয়ে দিয়েছি। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তরকা ডাল ফ্রাই। একদম হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে, একদম বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আপনারা প্রতিটা টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন রেডি হয়ে যাবে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো ডাল তরকা ফ্রাই। এটা আপনারা ভাত, রুমালি রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভীষণই ভালো খেতে হয়েছে আর ভীষণই ভালো লাগে এটা খেতে। এরপরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট আর লাইক শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, এতে করে আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।